অভিক্ষেপ, হ্যাঁ মধ্যবর্তী কোণটা কিন্তু পারবো আমরা, ঠিক আছে এই পর্যন্ত বুঝছি? জি স্যার। লেখো অভিক্ষেপ। অভিক্ষেপের বাংলা হচ্ছে, ঠিক আছে একদম ডাইরেক্ট বাংলা হচ্ছে, এটা হচ্ছে ছায়া, ঠিক আছে হ্যাঁ ছায়া। ছায়া মানে শ্যাডো, ঠিক আছে হ্যাঁ ছায়া মানে হচ্ছে কি শ্যাডোটা, ছায়া। অভিক্ষেপের আরেকটা ভালো বাংলা হচ্ছে ছায়া, যার সাথে আমাদের খুব পরিচয় আছে। দেখো প্রতিমুহূর্তে ছায়া পড়তেছে, ছায়া পড়তেছে না? আমার হাতের ছায়াটা পড়ে নাই নিচে? জি স্যার। মিমটা কই গেল? দাঁড়াও তো, মিমটা একটু ফোন দিই। হ্যাঁ মিম তোমাদের বেস্টারে আষ্টে বৃষ্টে জ্বর রাখছে, বারবার ফোন টোন দিয়ে। এই যে আজকে সকালে মিমি ফোন দিছে। ফোন ধরতেছে না। পৃথিবীর সবচেয়ে কি মেয়ে জান্নাত? লম্বা। পৃথিবীর সবচেয়ে লম্বা মেয়ে। আমাদের মিমের নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা মেয়ে। এটা বললে মিম খুশি হয়, ঠিক আছে অখুশি হয় না। স্যার বলেন স্যার। স্যার আজকে রেকর্ডটা একটু দিয়ে দিন, আমার এখানে কারেন্ট চলে গেছে, ভিডিও আটকে আটকে আসতেছে এখন। ও তোমরা এমবি কিনো কিভাবে? আমি তো এমবি কিনতে পারি না, আমার একটা এমবি কিনে একটা ইয়া দিও তো, মেসেজ দিও তো প্রভাব। আমি তো অ্যাপ থেকে কিনে নেই। কি থেকে? অ্যাপ একটা ডাউনলোড করে রাখছি, ওইখান থেকে কিনি। ও ওইটা কি অ্যাপ আমাকে একটু দাও না। আচ্ছা স্যার পরে দিয়ে দিব না। আচ্ছা তাহলে ঠিক আছে। অভিক্ষেপ এর বাংলা হচ্ছে ছায়া। দেখো এই হচ্ছে ধরো এই ভেক্টর, এই হচ্ছে ধরো বি ভেক্টর। সূর্যটা যদি ঠিক মাথার উপরে থাকে, সূর্যটা যদি ঠিক মাথার উপরে থাকে, এখন তো লাইট দিক থেকে আসতেছে, সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে তাহলে এই যে লাঠিটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটার ছায়াটা ঠিক লম্বালম্বি ভাবে এইখানে তার ছায়াটাকে দেখা যাবে। আমি আবার বলি ছায়া কিন্তু এইটা না, এইটার ছায়াকে দেখা যাবে এইখানে দেখা যাবে, এর উপরে এই ভূমির উপরে এইভাবে তার ছায়াটা দেখা যাবে। এই এক্সটা হচ্ছে তার ছায়াটা, এই এক্সটাকে বলা হয় অভিক্ষেপ বা ছায়া। এই এক্সটা কার ছায়া? আলিমা এটা কার ছায়া পড়ছে? এটা এটা কি এ এর ছায়া না বি এর ছায়া? স্যার বিয়ে। এটা বি এর ছায়া, অর্থাৎ এটা বি এর অভিক্ষেপ। এই দৈর্ঘ্যটুকু হচ্ছে বি এর অভিক্ষেপ। অভিক্ষেপের বাংলা কি? ছায়া, ঠিক আছে এটা কার অভিক্ষেপ? এটা বি এর অভিক্ষেপ। এই যেখানে আমার এই যে আমার এই যে একটা ছায়া পড়ছে, ছায়াটা কার অভিক্ষেপ? এটা কার অভিক্ষেপ বলো দেখি? এটা হাত দেখা যাচ্ছে একটা ছায়া, দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ এইবার দেখা যাচ্ছে এই যে এই যে এই যে ছায়াটা পড়ছে, এটা কার অভিক্ষেপ বলো? হাতের অভিক্ষেপ। এটা আমার হাতের অভিক্ষেপ, ঠিক আছে এটা আমার হাতের অভিক্ষেপ। অর্থাৎ অভিক্ষেপ মানে হচ্ছে ছায়াটা, অভিক্ষেপ হচ্ছে ছায়াটা, ছায়ার দৈর্ঘ্য। তাহলে এ আর বি এর মাঝখানের কোণ যদি থিটা হয়, এ আর বি এর মাঝখানের কোণ যদি থিটা হয়, আমরা মূলত এই এক্সটাকে বের করব। তাহলে cos থিটা সমান cos থিটা সমান ভূমি বা গতিভুজ x ভাগ b, x ইকুয়াল টু b cos থিটা, x ইকুয়াল টু b cos থিটা। এই b cos থিটার মানটা হচ্ছে
বি এর অভিক্ষেপ। সুতরাং বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ কত? বি cos থিটা। ওই যে এক্সট্রা কি পাইলাম? বি cos থিটা পাইলাম। বি এর অভিক্ষেপ বি cos থিটা, বি এর ছায়া বি cos থিটা। এ এর অভিক্ষেপ অথবা ছায়া কি আসবে? এ cos থিটা আসবে। পি এর অভিক্ষেপ পি cos থিটা, কিউ এর অভিক্ষেপ কিউ cos থিটা। মাঝে মাঝে বলবে এর উপর অথবা বি এর উপর, যার খুশি তার উপর পড়ুক, যার খুশি তার উপর পড়ুক। আমি যখন হাঁটতেছি আমার ছায়া কার উপর পড়ে, আমি লক্ষ্য করি যে ছায়া কার উপর পড়লো। হ্যাঁ, ছায়া নিয়ে গর্তে পড়ে গেছে, ছায়া নিয়ে মানে কাদায় পড়ে গেছে। আলিমাকে এটা লক্ষ্য করো, ছায়া কোথায় পড়ছে? আচ্ছা তাহলে যার খুশি তার উপর পড়ুক। আলিমার অভিক্ষেপ আলিমা ইন্টু cos থিটা, আলিমার দৈর্ঘ্যের সাথে যদি cos থিটা গুণ করে দেই, আলিমার ছায়া দৈর্ঘ্যটা পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে বি এর অভিক্ষেপ বি cos থিটা, এর অভিক্ষেপ এ cos থিটা, পি এর অভিক্ষেপ পি cos থিটা। ঠিক আছে? তাহলে পৃথিবীর অভিক্ষেপ পৃথিবী ইন্টু cos থিটা, পৃথিবী cos থিটা। মানে আমরা যার হবে তার cos থিটা গুণ করে দিলে অভিক্ষেপ পাওয়া যাবে। অভিক্ষেপ জিনিসটা কি? ছায়াটা। চিত্রে আমরা এটা বুঝে আসছি যে হ্যাঁ ছায়া পড়ে। তবে এটা কার উপর পড়তে হবে? ঠিক আছে, কার উপর পড়বে এটা প্রশ্নে বলে দিবে। যার উপর পড়বে কোনটা তার সাথে নিতে হবে আর কি, এটা প্রশ্নে বলে দিবে। তো আমাদের এখানে অসংখ্য ভেক্টর দিয়ে দুটা ভেক্টর দিবে, দুটা ভেক্টর দিয়ে বলবো যে এর অভিক্ষেপ কার উপর? অবশ্যই বি এর উপর পড়ছে। বি এর অভিক্ষেপ অবশ্যই কার উপরে পড়ছে? এর উপর পড়ছে। উপর পড়া নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। অভিক্ষেপটা কার ওইটা খেয়াল করতে হবে, অভিক্ষেপটা কার, এর না বি এর। এর হলে এ cos থিটা, বি এর হলে বি cos থিটা। আমি 9/2 করে দিচ্ছি। ঠিক আছে, 9/2 করতেছি। ও 8 নম্বরও বাকি আছে। 8 নম্বর দুটা ভেক্টর কখন লম্ব হবে? দুটা ভেক্টর লম্ব হবে কখন? যদি তাদের ডট গুণ ডট, এই অভিক্ষেপটা করে ওইখানে একটা অঙ্ক করে দিব আমরা 8 এর, তারপর শেষ করে দিব। সরি 9/2 করে নিচ্ছে, অভিক্ষেপটা করে নিচ্ছে 9/2। এ দেয়া আছে বি দেয়া আছে, a equal to i cap plus 2j cap, i cap plus 2j cap plus 2k cap plus 2k cap, b equal 2i cap minus 3j cap plus 6k cap, 6k cap। এখন প্রশ্ন হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ। আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে অভিক্ষেপটা কার, এর না বি এর। জান্নাত, এখানে অভিক্ষেপটা কার বলো তো? বি এর অভিক্ষেপ। বি এর অভিক্ষেপ। এটা অনেক সময় লম্ব অভিক্ষেপ বলবে, লম্ব বলুক আর যাই বলুক, এটা অভিক্ষেপ অভিক্ষেপ অবশ্যই লম্ব অভিক্ষেপই হয়। স্যার একটা কথা বলি, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের এত দাঁড়াও পড়ে নি, এটা এত বড় এসএমএস দিছে, মাটিকে তো আমি অনেক সম্মান করি। ঠিক আছে স্যার, একটা কথা বলি, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত টাইম দেওয়ার। ও এটার জন্য ওকে, তোমরা পাও না আমার কাছে। ঠিক আছে, টিচারের কাছে তো স্টুডেন্ট হচ্ছে টিচারের প্রাণ। আপনাকে থ্যাংক ইউ দিয়ে আপনাকে ছোট করব, হ্যাঁ করা উচিত না। ওকে, তাহলে এ অভিক্ষেপটা কার উপর? আমরা এটা খুব ফিল করি যে অভিক্ষেপটা কার, অভিক্ষেপটা এর না বি এর, এটার উপর আমাদের সূত্রটা চলবে। তাহলে অভিক্ষেপটা যেহেতু কার, বি এর অভিক্ষেপ না, বি ভেক্টরের অভিক্ষেপ, যার খুশি তার উপর পড়ুক। আমরা লাইনটা পরে খেয়াল করব অভিক্ষেপটা কার। তাহলে বি এর অভিক্ষেপ না, বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ, এর অভিক্ষেপ। এই অভিক্ষেপটাকে নিয়ে আমরা বলের মধ্যে গিয়ে না ওটার নাম দিচ্ছি লম্বাংশ। একই মেয়ে তুমি, ঠিক আছে, তুমি আমার কাছে স্টুডেন্ট, কারো কাছে মেয়ে, কারো কাছে মা, ঠিক আছে, কারো বউ। এই অভিক্ষেপটাই এক এক জায়গায় এক এক নাম ধারণ করছে। ঠিক আছে,
হ্যাঁ, এই অভিক্ষেপটাকে আমরা এই যখন বাস্তবতা আসে তখন ছায়া বলি, ঠিক আছে। ভেক্টরের মধ্যে নাম দিছি অভিক্ষেপ, বলের মধ্যে নাম দিছি কি লম্বাংশ, ঠিক আছে। বি এর অভিক্ষেপ বি cos থিটা, বি cos থিটা। আমরা বি cos থিটার মানটা বের করব। আমরা কি জানি, আমরা জানি a ডট বি, এই cos থিটা কোথায় পাওয়া যাবে, ওই ডট গুণনে পাওয়া যাবে। a ডট বি সমান ab cos থিটা, a ডট বি সমান ab cos থিটা। আমরা জানি a ডট বি সমান ab cos থিটা। আমি এখানে b cos থিটা বের করলে, b cos থিটা বের করলে এটাকে নিচে দিয়ে দিব, b cos থিটা সমান a ডট বি ভাগ a। অনেকে আবার শুধু এটাকে ডাইরেক্ট মুখস্থ করে ফেলে যে এটা হচ্ছে b এর অভিক্ষেপ, a ডট বি ভাগ a। এটা মনে থাকবে না তোমার, এটা মনে থাকবে। ও তোমার সাথে বেইমানি করবে না, কিন্তু এটা তোমার সাথে বেইমানি করবে। এটা ফিল করতে পারবা না, এটাকে ফিল করতে পারবা। যার কারণে আমরা এটাকে মুখস্থ করবো না, আমরা এটা মনে রাখবো বি cos থিটা। পরে এক লাইন টান দা বের করে নিব, টান দিয়ে এক লাইন বের করে নিব। এর অভিক্ষেপ a cos থিটা, টান দা বের করে নিব। a cos থিটা কত আসবে, a ডট বি ভাগ b। তাহলে a ডট বিটা বের করে দাও। a ডট বি 2 একে 2, 3 দুগুণে -6, 6 দুগুণে 12 ভাগ এই ভেক্টরের মান 1 প্লাস 4 প্লাস 4, 1 প্লাস 4 প্লাস 4। এটার সমান হচ্ছে 14 বিয়োগ 6 8, 8 ভাগ কত 3 না, 8 ভাগ 3। অভিক্ষেপের মান, অভিক্ষেপ মাঝে মাঝে নেগেটিভ আসতে পারে। কেমনে নেগেটিভ হয়, এটা লম্বাংশের উপপাদ্য আমরা দেখিয়েছিলাম। অভিক্ষেপের মান নেগেটিভ আসতে পারে, যেমন এই ভেক্টর যেরকম, এই হচ্ছে আরেকটা ভেক্টর। এখন যদি এটা ছায়া পড়ে তাহলে কিন্তু এর উপর পড়বে না, এই ভেক্টরের উপর পড়বে না। এই হচ্ছে বি ভেক্টরটা, ছায়াটা কিন্তু এর বিপরীত দিকে পড়ে যাবে, ছায়ার দৈর্ঘ্যটা। বুঝছো কথাটা? এই ক্ষেত্রে অভিক্ষেপ কি চলে আসবে, অভিক্ষেপ নেগেটিভ চলে আসবে, অভিক্ষেপ নেগেটিভ চলে আসবে, নেগেটিভ অভিক্ষেপ হয়ে যাবে। এরকম কোশ্চেনও তোমার হবে যে অভিক্ষেপ নেগেটিভ আসছে, অভিক্ষেপের মান নির্ণয় করো এবং অভিক্ষেপ ঋণাত্মক হওয়ার কারণ ব্যাখ্যা করো। ঋণাত্মক কখন হবে, যদি মধ্যবর্তী কোণটা স্থূলকোণ হয়ে যায়। সূক্ষ্মকোণ হলে অভিক্ষেপ পজিটিভ আসবে। 90 ডিগ্রি যদি হয়ে যায় অভিক্ষেপ শূন্য আসবে, অভিক্ষেপ শূন্য। একদম 90 ডিগ্রি, ছায়ার কোনো দৈর্ঘ্য আসবে না, একদম ছায়ার কোনো দৈর্ঘ্য আসবে না। তুমি এগুলো টেস্ট করে দেখো, দুটো লম্ব ভেক্টর নিয়ে অভিক্ষেপ বের করে দেখো, শূন্য অভিক্ষেপ আসবে। এবার এমসিকিউ তো আসবে, দুইটা ভেক্টর অভিক্ষেপ কখন নেগেটিভ আসবে, কখন অভিক্ষেপ কখন পজিটিভ আসবে, অভিক্ষেপ কখন শূন্য আসবে। আলিমা বলো তো, কখন পজিটিভ, কখন নেগেটিভ, কখন শূন্য? থিটা সূক্ষ্মকোণ হলে পজিটিভ, থিটা স্থূলকোণ হলে নেগেটিভ। আর শূন্য? শূন্য কখন? এটা বলো না, স্বর্ণা বলো, শূন্য কখন? স্যার কোশ্চেনটা আরেকবার প্লিজ। অভিক্ষেপ কখন শূন্য আসবে, অভিক্ষেপ কখন শূন্য আসবে? স্যার দুটি ভেক্টর লম্ব হলে, লম্ব ভেক্টর অভিক্ষেপ শূন্য। লম্ব হয়ে যায় তাহলে তাদের অভিক্ষেপটা শূন্য হয়ে যায়, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে তোমাদের তথ্যগুলা, ঠিক আছে। এগুলো হয়তো তোমরা কখন আর মানে শোনো নাই বা এইভাবে চিন্তাও করো নাই যে আসলে অভিক্ষেপ নিয়ে যে এতগুলো কথা আমরা বলবো। ওকে, তাহলে আমরা দুটা ভেক্টর দিলে অভিক্ষেপ বের করতে পারবো। অভিক্ষেপ একটা দৈর্ঘ্য, এটা কোনো স্কেলার না, এটা ভেক্টর না, এটা একটা স্কেলার। হ্যাঁ, অভিক্ষেপটা কিন্তু একটা স্কেলার। দেখো এর মান কিন্তু কোনো আই কেপ, জে কেপ, কে কেপ নাই, এটা একটা স্কেলার। অ্যানসার, অভিক্ষেপ একটা ছায়ার দৈর্ঘ্য, এটা একটা স্কেলার। ওকে, এরপর হচ্ছে আমরা 8 নম্বরের একটা করে দেই। উপাংশ টুপাংশ আমরা একটু পরে করি, উপাংশটা এখন করবো না। মিম এটা কোথায়, ফোন দিলাম ধরলো না, কি ব্যাপার? হ্যাঁ,
দুটি ভেক্টর লম্ব হবে কখন? দুটি ভেক্টর লম্ব হলে আমরা কি জানি a ডট b সমান ab cos থিটা, a ডট b সমান ab cos 90, a ডট b সমান ab cos 90। যদি লম্ব হয় cos 90 এর মান 0, তো টোটালটাই 0 হয়ে যাবে। অর্থাৎ a ডট b এর মান যদি আমি 0 পাই, ডট গুণফলটা যদি শূন্য আসে, আমরা বলবো ভেক্টর দুটো পরস্পর অবশ্যই লম্ব। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এই টপিকটা দিয়ে এমসিকিউ আস্তে আস্তে তোমাকে পাগল করে দিবে, এত এমসিকিউ আসবে এই টপিকটা দিয়ে। ভেক্টরের সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এই টপিকটা দিয়ে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণটা শূন্য। যেমন 8 এর 1 দুইটা ভেক্টর দেওয়া আছে, আমি নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়ে দিলাম, একটা ভেক্টর a i cap minus 2j cap plus k cap b for আরেকটা ভেক্টর আমি নামটা আমি নিজে দিয়ে দিচ্ছি আর কি, 2ai cap minus aj cap plus না minus 4k cap প্রশ্ন হচ্ছে এরা লম্ব হলে এর মান কত? আমরা কি জানি লম্ব যদি হয়, লম্ব হলে ডট গুণটা শূন্য আসবে, a ডট b সমান 0। যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে তাদের ডট গুণটা 0। আমরা ডট গুণটা বের করি, 2a স্কয়ার, এইভাবে গুণ হবে না, এইভাবে গুণ হবে, 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে আমরা এর মান খুব ইজিলি পেয়ে যাব, এটা আমি দেখাবো না। এখানে উৎপাদক করলে আমরা এর মান পেয়ে যাব। অনেক সময় কিছু অঙ্ক হবে যে উৎপাদক হয় না, তখন আমরা দ্বিঘাতে সূত্রটা মারবো, ঠিক আছে? x * -b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, ওই সূত্রটা আমরা মারবো, ঠিক আছে? যদি কখনো মিডল টার্ম না হয়, আমরা ওই সূত্রটা মারবো। আমার মনে হয় এটার মিডল টার্ম তোমরা করতে পারবে, এটা তোমাদের জন্য প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে স্যার? আল্লাহ হাফেজ, রেখে দেখি একটু, আরেকটা বেচ আছে পড়ানো, হ্যাঁ রেখে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু বলবা? বললে বলো। মিমের ফোন, হ্যাঁ মিম, হ্যাঁ ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য রেকর্ড করে রাখছি, আর একটু পড়াইছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ। কেউ কিছু বলবা কিনা বলো। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি।